কত কাঁদছি। মৃত ভেবে খাওয়ানো হয়েছে জমাত, মসজিদে মসজিদে করানো হয়েছে দোয়া। 18 বছর পর সেই মানুষটি হঠাৎ করে বাড়ির সামনে দাঁড়িয়ে ভাইকে ডাক দিল। দেখে হতবাক হয়ে গেছে ভাই, অবাক হয়ে গেছে পুরো গ্রামবাসী। লোমহর্ষক এক ঘটনা, এ যেন বাস্তব নয়, সিনেমাকেও হার মানাবে এই গল্প। একটা ছোট সংসার ছিল, মা বাবা স্ত্রী আর একটি ছোট্ট মেয়ে। আজ সেই সংসারে কেউ নেই, পৃথিবীতে একা দাঁড়িয়ে আছেন শুধু একজন মানুষ। বলছিলাম পাথরঘাটা চরদুয়ানি ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ছোট ট্যাংরা গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে আলমগীর হোসেন হাওলাদারের কথা। 2008 সালে জীবিকার তাগিদে স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে ঢাকায় পাড়ি জমান আলমগীর। শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতেন, সবকিছু ঠিকঠাকই চলছিল। প্রতিদিনের মতো একদিন সকালে কাজে যান তিনি। ঢাকার পোস্তখোলা ব্রিজে পৌঁছানোর পর হঠাৎ একটি মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যায়। গাড়ির ভেতরে ঢুকেই বেঁধে ফেলা হয় তার হাত পা, বেঁধে দেওয়া হয় চোখ। কোথায় নেওয়া হচ্ছে কিছুই জানতেন না তিনি। উঁচু দেয়ালে ঘেরা অজানা এক জায়গায় বন্দি করে রাখা হয় তাকে। দিনের পর দিন কাজ করানো হতো, কিন্তু ঠিকমতো খাবারও দেওয়া হতো না। বেতনের কথা বললেই নেমে আসতো নির্মম নির্যাতন। এভাবেই কেটে যায় একদিন, দুদিন, মাস, বছর। একসময় তার জীবন থেকে হারিয়ে যায় পুরো 18টি বছর। এদিকে গ্রামের বাড়িতে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাই ধরে নেয় আলমগীর আর বেঁচে নেই। অপেক্ষা করতে করতে একসময় স্ত্রীর নতুন করে বিয়ে হয়। ছোট মেয়েটিও বড় হয়ে অন্য ঘরে পা রাখে। তার মা বাবাও সন্তানের শোকে ধুকে ধুকে একদিন পৃথিবী ছেড়ে চলে যান। আলমগীরের জন্য পড়ানো হয় জমাত, মসজিদে মসজিদে করা হয় দোয়া। সবাই মেনে নেয় তিনি আর নেই। এরই মধ্যে দেশে সরকার পরিবর্তন হয়। একদিন হঠাৎ করে সেই বন্দি দেয়াল থেকে আলমগীর সহ প্রায় 30 জনকে চোখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। চোখ খুলে তারা যেন নতুন এক পৃথিবী দেখলো, কিন্তু পেটে ক্ষুধা, হাতে 1 টাকাও নেই। রাস্তায় হেঁটে হেঁটে অবশেষে একদিন শ্রমিকের কাজ পান আলমগীর। দিন শেষে 500 টাকা হাতে পেয়ে বুক ভরা আশা নিয়ে ছুটে আসেন বাড়ির পথে। ভেবেছিলেন মা বাবা, স্ত্রী, সন্তান সবাইকে আবার ফিরে পাবেন। বাড়িতে এসে প্রথমে ভাইয়ের সাথে দেখা। ভাই তাকে চিনতেই পারেনি। পরিচয় দেওয়ার পর ভাই চিৎকার করে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই তুই বেঁচে আছিস? কিন্তু এরপরে শুরু হয় সবচেয়ে বড় আঘাত। ঘরে ঢুকে জানতে পারেন মা বাবা আর বেঁচে নেই। স্ত্রী অন্যত্র সংসার করছে, মেয়েটিও এখন অন্যের ঘরের স্ত্রী। সব হারিয়ে একা দাঁড়িয়ে থাকেন আলমগীর। এই খবরগুলো জানার পর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এমন সময় মানবিক মানুষ বদিউজ্জামান সাহেদ এগিয়ে আসেন। নিজ উদ্যোগে তার চিকিৎসার ব্যবস্থা করেন, দেন ওষুধ, প্রয়োজনীয় জামাকাপড়, এমনকি স্বাস্থ্যসম্মত খাবারও। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটা কি শুধু একটি ঘটনা? বাংলাদেশে এমন কত আলমগীর আজও হারিয়ে যাচ্ছে অন্ধকারে? কত মানুষ বন্দি জীবনে দিন কাটাচ্ছে অজানা কারাগারে? আলমগীর হোসেনের জীবন যেন থেমে গেছে। চারপাশে মানুষ আছে, পৃথিবী আছে, কিন্তু তার কাছে সবকিছুই অন্ধকার। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। যে চক্র মানুষের জীবনকে এভাবে ধ্বংস করে দিচ্ছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। দোয়া করাইছে মসজিদে মসজিদে, বহুত মারা গেছে বহুত। এরকম আচরণ ওই বেয়া তো কেউ বুঝি নিয়ে যে এইদেরও নয় যে এই লোকটা আছে বাঁচছে। হঠাৎ উনি যে এইভাবে আটকে রাখছে সব। মসজিদে মসজিদে কত কাঁদছি, পাই না, খোঁজ নাই, খবর নাই। ওই কুয়াকাটা তালাশ করছি, নির্দেশ হয় না, তালাশ করছে শ্বশুর বাড়ি, সেইখানে কোনো খোঁজ পাওয়া যায় না। এতটাই আর কিছু নেই চাইছে। 18 বছর পর নিজের বাড়ি ফিরে এসে বড় ভাইকে বলে যে, ভাই আমি আলমগীর, আমাকে চিনতে পেরেছেন? এসে শুনে বাবা মা মারা গেছে। কি মর্মান্তিক ঘটনা। 18 বছর তিনি শুধু বলছেন যে আমাকে আটকে কাজ করিয়েছে, বের হতেও দেয় নাই, টাকা পয়সাও দেয় নাই, শুধু কোন রকম খাওয়ান দাওয়ান দিয়েছে। 18টি বছর এরকম একটি মানুষকে আটকে রাখা, এরপরে এসে স্বজন না পাওয়া। মানসিকভাবে ভাই অসুস্থ, মানসিকভাবেও সে কথা বলা কিন্তু তার ঠিক নেই।